স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। রক্ত দিয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ। মিছিলে উত্তাল ছিল বাংলার রাজপথ। কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হবার পর কারো কারো যেন পাছায় আগুন লেগেছে। বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র এবং বাংলাদেশের ভেতরেও ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কিন্তু এই ষড়যন্ত্রের প্রতিবাদ চলছে এখন আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবের যে ভিডিও চিত্র, সেই ভিডিও চিত্র পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে যে বাংলাদেশের তরুণ সমাজ তারুণ্য দেখাতে পারে। তাদেরকে আরো বলা হচ্ছে যে বাংলাদেশের ওপর যদি ভারতীয় কোনো আগ্রাসন আসে তাহলে রুখে দেওয়ার জন্য তাদেরকেও সামনে এগিয়ে আসতে হবে। এমনই একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব, যেই চিত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তানের একটা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সামনে বাংলাদেশের জুলাই বিপ্লবের ভিডিও উপস্থাপন করছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। চলুন আর দেরি না করে আমরা দেখে আসি সেই ভিডিওটি। পাকিস্তানের এই বিষয়গুলো দেখার পর আপনাদের কি মনে হয় যে পাকিস্তান আমাদের চিরশত্রু? অবশ্যই না। পাকিস্তান আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছে এবং পাকিস্তান প্রয়োজন হলে আমাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, যেটি আমরা আমাদের চিরবন্ধু ভারতের কাছ থেকে পাইনি। তারা তাদের স্বার্থে আঘাত লাগার পর থেকে আজ পর্যন্ত আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করার উপরেই আছে।